হযরত আমির শরিয়ত সাহেব দামাত বরকাতুহুল আলিয়ায় আলোচনা করিয়া গেছেন গুরুত্বপূর্ণ নসিহত। আর কারেন্টর সামনে আমরা মোমবাতি হলোর কোনো হওয়ার নাই। এর বাদেও দাওয়াত দিয়েছেন হিসাবে কইছি আইন এক চক্কর ও আমি যত সময় পারি আলোচনা করুম আপনারাও বইবাত মোবাইল আরো 2-4টা লটকাও আরো ভালো হইব। হ্যাঁ মোবাইল লটকাই আর হবে আমার বাস দিও যাও। ইউটিউবার হল ভাই আইন 2 জন ওয়াজ হল্লা এখান হগুর মাথা হগুর হল্লা হগুর ঠেং সারা দেখবার থামরাইল লাগায়। ও না একদিন দেখলাম আমার মোবাইল স্ক্রিনশট আছে, মোবাইল মনে গাড়ির তুই আইস বেটায় লেখছে ওয়াজ করতে গিয়ে জাবির হোসেন সাহেবকে পুলিশের বাতা। আর আমি মনে করলাম মাতে খান মাতিছিলাম ওলা দিয়ে ওখান আমার ফটো দিয়া পুলিশের ফটো আর হয়টা আর থামরাইল লেখা খানোর পুলিশ খানো জাবির হোসেন খানো বাধা কিচ্ছু নাই। অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে আমার তারা হালকা বানাইতে, আর পুলিশ প্রশাসন তো জীবনে বাধা দিছেনি আমরা তো তারা আমরা কাছে বাদ বানি আমরা তারা কাছে বাদ দরকার। তারা আইনর লোক ঈদ অবস্থার তারা ডিউটি খতরা দেশ ও জাতির লাগিয়া তারা লাগিয়ে আমরা দোয়া করা দরকার। তুমি 2টা ভিউ হইতে করিয়া সামান্য ফলো বাড়িতে করিয়া সামান্য ভিউয়ার্স বাড়িতে করিয়া আরেক মোল্লার আক্কাওয়ালা বাস দেরায় এই খবরও নেই। তো এই ধরো এই সমস্ত কথাবার্তা মানুষে লেখে মাতিলাই কিবা 4 বছর আগে মাতে খান এবার আরেকজনে মাতিছে আর এখন হকানোর হুটকি 4 বছর আগের ভিডিও জোড়া দিয়ে ভিডিও বানান এই হলো অবস্থা। এর লাগিয়া মোবাইল চালাক মোবাইল যেন জাহান্নামের কারণ আমরা না হয় ইনশাআল্লাহ। মোবাইল চালানি জায়েজ আছে না জায়েজ নাই, কিন্তু মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয়। আপনি সামান্য টেকা কামাইবা কিন্তু টেকাটা তো হালাল না, আর এই টেকা দিয়ে আপনি দুনিয়াত আরাম আর আয়েশ কয়দিন করবা। দুনিয়ার টেকা দিয়া কোনো মানুষের জমিনে ফুটানি করিয়া লাভ হইছে না, হইছে নি ভাই? টেকার জায়গার থাকে বাড়ির জায়গার থাকে। চিন্তা করছেন বয়স হত হইব 3 6 হইব হাসান তো মাথার চুলো স্টাইল আর ঠুটলা আল্লাহর বলিতে পাগল করতে আর না করতে। হ্যাঁ লিপস্টিকেও সরম ভাই আল্লাহ আমার হেফাজত করুক আল্লাহ মাহফিল। ডর অনৌত ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাইব আল্লাহ ছাড়া হইতে পারত। মুরব্বী হল যাইবা গিয়া এরার লাগি দোয়া করিয়া যাও, এরারে আল্লাহ জমিন সহি উম্মত বানাও দিনদার বানাও। দেখাই কুটি কুটি মোনা হল হওয়ার দিন শুনবার লাগিয়া বুঝবার লাগিয়া ভাই সময়া মাতি এখান দিনই জলসা। আমি তোমার আলী আহমদ নাই দেখান মাতি দিয়ে আমি ভুলি দিতাম। আমার ভাম দিতে দেওয়া বউ থাকে শেষ হয়ে গেছে, ভাম না দিলেও আমার ছেলে যা ভুলিছি তাও ঘর আর ভুলা লাগবে। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআন করিমর 2 জায়গা থেকে 2 আয়াত কারিমা তিলাওয়াত করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয় কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা। বলেন ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আমরারে আদম সন্তান বানাইছে, আল্লাহ আমরারে জমিন গড় গঠন দিয়া দিছে, প্রত্যেকটা মানুষের জবান দিয়া দিছে। প্রতিটা মানুষের দায়িত্ব নিজের জবানকে ঠিক করিয়া আখলাক চরিত্র ঠিক করিয়া জমিন চলাফেরা করা। চরিত্রের এত দাম, আখলাকর এত দাম। দুনিয়ার প্রত্যেকটা আমল তাকিয়াও চরিত্র আখলাক যে মানুষের বলা হয় এই মানুষ আল্লাহর কাছেও দামি থাকে আর দুনিয়ার মানুষের কাছেও দামি থাকে। হুকা সুবহানাল্লাহ। লাগে এই সমাজও আমরা সবচাইতে বেশি মাইর খাইছে ব্যবহারে আর চরিত্র হয়। কারণ এখনকার জেনারেশন যারা
নিজের চরিত্র দিকে খেয়াল করে না, সামান্য কিচ্ছুর দাগ ভালাইতে। খেনে ভাই আল্লাহ আপনার এত সুন্দর বানাইছে। আমি আইতে সময় শুনছি হজরত আমির শরিয়ত সাহেব খুঁতরা যে ইমাম আবু হানিফার জমানার তালাক এক ঘটনা একু ইনশাআল্লাহ আমি ওকে বিস্তারিত হইব যে মানুষের চরিত্র আর ব্যবহার কতটুকু কন্ট্রোল করা আমরা দরকার। আর মানুষে আল্লাহ কিলা জমিন বানাইয়া দিচ্ছে। আমরা সমাজেও ল্যাংরা মানুষের কোনো দাম আসেনি। ল্যাংরা ল্যাংরা খারে হয়, আতুর মানুষের কোনো দাম আসেনি। বুবা মানুষের কোনো দাম আসেনি। কোনো ছেলেও যত স্মার্ট মেয়েও কিন্তু বুবা যদি এইগুলোকে আর কোনো মাতিত না, মাতিব দেখে মাছ জানলে না মাতিত। মানে হ্যাঁ বুঝে এইগুলোকে সংসার করিয়া তো আমার হইতো না। এর লাগিয়া এগুলোকে হ্যাঁ নিতে অবৈধ রিলেশনও যায় না, এতটুকু ইগনোর করে মানুষ। অথচ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 60টা জিনিসের কসম খাইয়া ফরমান ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ 60টা জিনিসের কসম খাইয়া আপনারা জানাইয়া দিয়া। 1 নম্বর 3 ফলের কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলের কসম খাইলাম, 3 নম্বরে তুরে সাইনা অর্থাৎ যে তুর পাহাড়ের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে সরাসরি কথা হইতা, ও তুর পাহাড়ের কসম খাইয়া আমি আল্লাহ খাইয়া। আর 4 নম্বরে ওয়া হাযাল বালাদিল আমিন, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, সবচাইতে নামী এবং দামি শহর, সবচাইতে বড় শহর মক্কাতুল মুকাররমা, অর্থাৎ খানায়ে কাবার যে শহর মক্কাতুল মুকাররমা, ও শহরের কসম আমি আল্লাহ খাইয়া খাইয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এই জমিনক আদম সন্তানরে এত সুন্দর করে বানাইয়া দিলাম, এত সুন্দর মডেল আমি আল্লাহ বানাইয়া দিলাম, এত সুন্দর চেহারা বানাইয়া দিলাম, এত সুন্দর গঠন আমি আল্লাহ বানাইয়া দিলাম। 18,000 মখলুকাত তাকিয়া, চন্দ্র সূর্য তাকিয়া, আকাশের নক্ষত্র তারাত তাকিয়া মানব জাতি গুলারে আমি আল্লাহ জন্য সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 18,000 মখলুকাত কি আল্লাহ মানব জাতিরে সুন্দর বানাইয়া দিল। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানব জাতি তোমার চরিত্রের জমিন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা জমিন সুন্দর বানাও, তোমার আখলাকের জমিনের মধ্যে সুন্দর বানাও। এই আখলাক আর চরিত্র সুন্দর যদি জমিনের মধ্যে কোনো মানুষের হয়ে যায়, এই মানুষের দাম আল্লাহ জমিনও বাড়াইয়া দিলায়। আর আখিরাতের ময়দানের সম্মানে ইজ্জতি বানাইয়া এই মানুষের আল্লাহ জান্নাতের ভিতরে অবস্থান করায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা অট্টালিকা, এমন একটা বালাখানা বানাইয়া দিছে যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর দেখা যায়। সঙ্গে মর্মর আর মুক্তা কচিত পাথর দ্বারা সেই বালাখানার আল্লাহ তৈরি করিয়া রাখছে। যে বালাখানার ভিতরে কোনো না দুনিয়ামতের অভাব নাই, কোনো সুন্দরী হৌরখলোর অভাব নাই। দুনিয়ার জমিনের যত কিছু প্রয়োজন এর থেকে কোটি কোটি গুণ জিনিসেরও কোনো অভাব থাকতো নাই। ও জান্নাতের ভিতরে সাহাবায়ে কেরাম আরজ হন কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই জান্নাতের বালাখানার মালিক কোন উম্মত হল জমিন হইবা? বিশ্ব নবী বলেন 3 আমল যত উম্মতের মধ্যে হওয়া যাইব, 3টা খাসলত যত উম্মতের মধ্যে দেখতে হওয়া যাইব, এরা কিয়ামতের দিনও জান্নাতের ভিতরে অবস্থান করবা।
এক নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম, যত মানুষের মুখের বাণীবান পবিত্র হবে, যত মানুষের মুখের বাণী অসুল মিঠা হবে, যত মানুষের মুখের আওয়াজ খান্তা জমিন আল্লাহওয়ালা হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষে যখন তোমার আওয়াজটা কিয়া কষ্ট হইতো না, তোমার জবানটা কিয়া কোনো মানুষের জমিন খানো কষ্ট হইতো না রে ভাই। বিশ্বনবী বলেন জবানের হেফাজত করার কারণে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে জমিন দিতে পারে, আমি নবী আমার উম্মত হলে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনার উম্মতে যদি তুলিয়া দিলাই, আপনি উম্মত হলে জান্নাতের গ্যারান্টি খান্তা জমিন দিতরা। বিশ্বনবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা, দয় টুটোর মাঝখান জিব্বা, দয় পায়ের মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবা, এই উম্মতরে আমি নবীর জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। দয় টুটোর মাঝখান জিব্বা, যত মানুষের লগে অবৈধ কথাবার্তা জবান দিয়া করবা, যত মানুষের জবান দিয়া জমিন খানো কষ্ট দিবে রে ভাই। দুনিয়ার সারা আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা গিয়াও দোয়া করিলাই, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিলাও। মগর জবান দিয়া যত মানুষের অন্তরের মধ্যে তুমি আঘাত দিসলাই, আল্লাহ এই গুনাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষের জমিন অন্তর দ্বারা কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলাই, এই মানুষের অন্তর দিয়া কষ্ট হইয়া যদি একটাবার আল্লাহ বলিয়া তোমারে বদদুয়া দিলাই, দুনিয়ার কোনো আলিমে তোমার এই বদদুয়ার তাকিয়ে রে ভাই একটা সেকেন্ডের জন্য বাঁচাইতে পারতা নাই। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার জবান ওখান যখন পবিত্র হইব, আল্লাহ ওয়ালা জবান ওখান হইব, প্রত্যেকটা পুরুষ আর নারীর লগে ভালো কথাবার্তা জমিনে তুমি করবাই, কোনো মানুষের দিল দ্বারা আঘাত দিল তুলিয়া কথা হইতে না, কোনো মানুষের খানদান তুলিয়া জমিনে কোনো কষ্ট দিতে না, তোমার স্ত্রী হোক, তোমার মা হোক, বাবা হোক, জমিন কোনো মানুষের যখন জবান দ্বারা তুমি কষ্ট দিতে না, কিয়ামতের ময়দানে তোমার জন্য তো দেওয়া হইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 18,000 মখলুকাত থাকি মানব জাতিরে সুন্দর বানাইয়া দিল। অর্থাৎ এই মানব জাতি যখন জমিনের মধ্যে বিস্তার করবা, এদের জবানের আওয়াজগুলা সুন্দর হইব, এদের আখলাকগুলা জমিনও সুন্দর হইব। কারণ ফরিস্তা হলে আদম সন্তান বানাইবার লাগি জমিনের মধ্যে বাধা দিসলা, আল্লাহ কইসলারে আদম সন্তান, ও ফরিস্তা হল আদম সন্তানে জমিন আমার ইবাদত করবা, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা খান্তা জমিন করবা। ও সুন্দর জবান দিয়া, সুন্দর চেহারা দিয়া যখন কোনো আদমে আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করিলা, আল্লাহ রহমতর ফরিস্তা যারা বাধা দিসলা রে ভাই, এরারে ডাক দিয়া রহমতর ফরিস্তা হল, তোমরা আমার আদম সন্তান বানাইতে সময় জমিনও বাধা দিসলা। ও সাইয়া দেখ, আজকে ঠান্ডার মৌসুমের দিনের মাহফিলের মধ্যে আমার আদম সন্তানগুলা বসা, ঘরন নমাজও গেলে আমার আদম সন্তানগুলা সুজদাত বসা দেখা যায়। আমি তোমাদেরকে সাক্ষী রেখে জানাইয়া দিলাম, আমার যতজন মুমিন বান্দা বান্দি হল জান্নাতের ভিতরে মাগফিরাতের মাহফিল খানো গিয়া বইব, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করিয়া দেই নাই, অত সময় পর্যন্ত এইখান থেকে বার করিয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم
আমি আল্লাহর আরশে আজিম যে সমস্ত ফেরেশতায় বহন করিয়া হয় 24টা ঘন্টা যে ফেরেশতা আমার আরশে আজিম লইয়া ঘোরাফেরা হয় ও ফেরেশতা হলে 24টা ঘন্টা আমার তাসবিহাত হল হয় আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করি নখরন ওয়া ইউমিনুনা বিহি আর যত মুমিন মুমিনাত হলে তখন তাসবিহাত হল হয়ন ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু আমি আল্লাহ হইয়া দিয়ার যত মুমিন মুমিনাত হলে এই জমিনে ইস্তেগফার করবা মাগফিরাতর মাহফিল বইবা আল্লাহর দ্বীনি আলোচনাগুলো শুনবার লাগি যখন বইবা আমি আল্লাহর রহমতের ফেরেশতা হলে ও সমস্ত ফেরেশতা মুমিনদের পক্ষ থাকিয়া আল্লাহর আদালতের মধ্যে মাগফিরাত কামনা করেন সুবহানাল্লাহ ফেরেশতা হলে ফরমায় আল্লাহ যত মুমিন হলে জমিনের মধ্যে ইস্তেগফার করবা তাসবিহাত হল করবা তত মুমিন মুমিনাত হলে জমিনের মধ্যে আপনার শান মান গায়ে যাইবা ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ আমরা তার পক্ষ থেকে তোমার কাছে দোয়া করিয়া এটা মুমিনে তোমার তারিফ আর প্রশংসা করি নকরই তোমার কাছে মাগফিরাত কামনা করই তোমার কাছে ইস্তেগফার করই ও মুমিন মুমিনাত হলোর পক্ষ থাকিয়া আমরা ফেরেশতা হলে তোমার কাছে দোয়া করিয়া প্রত্যেকজন ইমানদার বান্দা হলোর দরজাতে ঈমান আর আমল রে মর্যাদা গুলারে আপনি দুনিয়া আখিরাত বাড়াইয়া দেও সুবহানাল্লাহ فاغفر للذين تابوا واتبعوا سبيلك আল্লাহ 2 নম্বরে তাহাদের পক্ষ থাকিয়া আমরা রহমতের ফেরেশতা হলে তওবা করে দোয়া করিয়া আপনি প্রত্যেকজন মুমিন মুমিনাতর গুনাহ খানান্তরে আপনি জমিনের মধ্যে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ যত মুমিনে তোমার তারিফ করে যত মুমিনাতে তোমার প্রশংসা জমিন হয় তোমার তাসবিহাত গুলা জমিনের মধ্যে আদায় করিয়া যায় আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে তাহাদের পক্ষ থেকে দোয়া করিয়া আল্লাহ এদের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেখুয়া আর আপনার 2 নম্বর দোয়া করিয়া ওয়াকিহিম আযাবাল জাহিম এই মুমিনাত যখন জমিন থেকে চলে যাইবা মুমিনাত মুমিন হল জমিন থেকে যখন যাইবা কি আল্লাহ এদের দেহটারে এদের শরীরটারে জাহান্নাম থেকে নাজাত দিও সুবহানাল্লাহ আরে ভাই জমিন আল্লাহ সুন্দর বানাইছে মডেলও জমিন সুন্দর দিয়া দিছে চেহারাগুলোর মধ্যে মায়া দিয়া দিছে পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়া দিল পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি বাসবাড়ির যুবক কোনো জায়গায় যাও দুনিয়ার যে কোনো মানুষের মুখে দিয়া চাইতে তোমার মায়া ফাইলায় তুমিও কোনো মানুষের চেহারা মায়া চাইলে মায়া ফাইলা আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানদেরকে 18,000 মখলুকাত তাকিয়া ও জমিন সুন্দর বানাইয়া দিলাম সুবহানাল্লাহ ইমামে আবু হানিফা নু'মান রহমাতুল্লাহ আলাইহির জবানাতে একজন মন্ত্রী এর বাইতান বউরাইয়া কইল ও আমার স্ত্রী আমি তোমার 1014 রাত চন্দ্র তাকিয়া যদি তুমি সুন্দর না হইতে পারো আমি তোমারে আমার পক্ষ থেকে সাফ তালাক দিলাম নাউযুবিল্লাহ ওখানে যা বেটায় কইছে ও যে হযরতে কইলা যে খান ও বেটায় বিয়াত গেছিল তার বন্ধু তা আপনারা বন্ধু বান্ধব বিয়াত যাইন না হ্যাঁ গিয়া বন্ধুর বউ দেখইনি হাসান আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতান সিদ্ধাত ও ভাই দুশো না উশো বন্ধুর বউ দেখা যাইতাছে নি হ্যাঁ আসাদুল হারাম গুনাহ কবিরা বন্ধুর বউ দেখিয়া যদি বন্ধু ক্রাশ খায়তে বন্ধু বাস খায় না নি হ্যাঁ এর লাগিয়া তো শরীয়তে কইছে বন্ধুর বউ দেখা নাই বন্ধু দাওয়াতও গেছো দাওয়াত খাও বলে বউ না ভাই বউ না কারণ তুমি বাদে আমার বাস দিতে সময় যাইব না বাইরে বাইরে বাস দিলে আর বন্ধু বন্ধু দিতে সময় লাগবে এর লাগে কেউ বিয়া করলে তোমার ক্লোজ ফ্রেন্ডও যদি থাকে বেস্ট ফ্রেন্ডও যদি থাকে তাহাকে আপনার স্ত্রীকে দেখাবেন না না হয় আপনি 1 মাস 1.5 মাসের ভিতরে আইখাওয়ালা বাসটা খেয়ে যাবেন বুঝা যাচ্ছে তো ভাই এর লাগে বন্ধুর বউ দেখিও না দেখাইতে চাইলেও দেখিও না এটা জায়েজ না আমরা কিছু গাদা অকল আছে বেঠি দাঁড়িয়ে ফটো ফেসবুকে পোস্ট করিয়া কইবা হ্যাপি ম্যারিড লাইফ তুই শোরুম থাকি তোর গাড়ি আনছ তোর শোরুমের গাড়ি তুন রাখতে সমালিয়া কাবার হরিয়া ইগুই আলগাহুর বাজারে ছাড়তে হে লাগিয়ে শরীয়তে হারাম করিয়া দিছে সেও দেখাইতে চাইলেও
দেখতানি মুরব্বী হলে কইতা দেখতা না সন্তান মা আছে দেখা